আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন রেসিপি করে দেখাবো। আমি আজকে সুজি দিয়ে দুই রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। খুবই সহজ, খুবই ঝটপট, কম উপকরণ দিয়ে কম সময়ে বানিয়ে দেখাবো। খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1.25 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি নেড়েচেড়ে চিনি গলিয়ে নিব। চিনি গলে যখন ভালোভাবে বলক উঠে আসবে তখনই হয়ে যাবে, বেশি জাল করার প্রয়োজন নাই। ভালোভাবে বলক চলে আসছে, এইরকম হলেই আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি একটু বেশি দিবেন, তাহলে এই মিষ্টি খেতে বেশি টেস্টি হবে। এখন আমি সুজি দিয়ে দিচ্ছি 1 কাপ। চুলার আঁচ একদম লো আঁচে করে এখন আমি নেড়েচেড়ে ভেজে নেব 3-4 মিনিট। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরা। সবগুলো দিয়ে চুলার আঁচ লো আঁচে করে এখন আমি নেড়েচেড়ে নিব। বেশি গলিয়ে ফেলা যাবে না। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এখন আমি নেড়েচেড়ে আরেকটু শক্ত করে নিব, পরে আরও ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। যখন এরকম শক্ত হবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এখন একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডে আমি ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি, পরে শক্ত হয়ে যাবে। ভালো করে চেপে চেপে আমি সমান করে নিব। এই মিষ্টি খেতে অসম্ভব মজার হয়, অনেক টেস্টি। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে ভালোভাবে সেট হবে, তখন বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, ঠান্ডা হয়ে গেছে, দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি, দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সহজ, খুবই মজার একটা মিষ্টি, খুবই ঝটপট বানানো হয়ে গেল। এখন আমি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এই মিষ্টিগুলো আপনারা 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। দেখুন কতটা মজার হয়েছে। হয়ে গেল সুজি দিয়ে ঝটপট মিষ্টি। এবার আমি মিষ্টি ভেঙে দেখাচ্ছি, কতটা সুস্বাদু হয়েছে দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্টি হবে। এবার আমি আরেক রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিও খেতে হবে দুর্দান্ত স্বাদের। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি বেশি দিবেন, এই মিষ্টিতে ঘি বেশি দিলে বেশি টেস্টি হয়। এখন আমি সুজি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন চুলার আঁচ লো আঁচে করে নেড়েচেড়ে 3-4 মিনিট ভেজে নিতে হবে। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটারও দিতে পারবেন, বাটার গলিয়েও দিতে পারবেন। এখন আমি হালকা আঁচে 3-4 মিনিট ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব। চুলার আঁচ লো আঁচে করে এখন আমি নেড়েচেড়ে যখন এরকম সুন্দর কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব ক্যারামেলের সাথে। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ। গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই সময় চুলার আঁচ একদম লো আঁচে থাকবে। ভালোভাবে মিক্স হয়ে আসলে আমি এই সুজিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো আঁচে করে এখন আমি নেড়েচেড়ে ঘন টাইট করে নিব। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে একদম গলে যাবে, তখন মিষ্টি খেতে ভালো লাগবে না। আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আর একটু শক্ত করে নিব, ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটের উপরে আমি ফয়েল পেপার নিয়েছি। ফয়েল পেপারের উপরে সবগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এইরকম করে চেপে চেপে লম্বা করে নিচ্ছি, সমান করে নিচ্ছি। ভালো করে চেপে চেপে আমি সমান করে দুই সাইডে এরকম করে মুড়িয়ে নিচ্ছি।
তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। ঠান্ডা হলে ভালোভাবে সেট হবে। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, সেট হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে। এখন আমি ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি, দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই সন্দেশ খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক টেস্টি। আর এই সন্দেশগুলো অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। দেখুন কতটা মজার হয়েছে। খুবই ঝটপট হয়ে গেল 2 রকমের মিষ্টি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।